জীবনে এই তিনটি ব্যক্তিকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না, কিন্তু বাস্তবে যা দেখা যায়, আসলে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয়। কেউ হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন পাল্টে যায়। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায়, তাহলে তাকে বারবার বিরক্ত করার কোনো দরকার নেই। কেউ যদি তোমাকে ছাড়া সুখে থাকতে চায়, তাহলে কথা বলার জন্য বারবার অনুরোধ করো না। একটা কথা সবসময় মনে রেখো, অভিমান সেই করে যে তোমাকে বাস্তবে ভালোবাসে। কথায় কথায় সেই রাগ করে যে তোমাকে বাস্তবে অনুভব করে। তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সত্যি সত্যি মিস করে। আরও একটা কথা হলো, তুমি যদি সঠিক থাকো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে ভুল প্রমাণ করতে পারবে না। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, কিন্তু এতটুকু বলতে পারি, আমি কখনো কারোর খারাপ চাইনি। স্বপ্ন যদি কখনো সত্যি না হয়, তাহলে একটা কথা মনে রেখো, স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। কথা দিয়ে কথা রাখতে পারাটা ভালো মানুষের পরিচয়। সম্পর্ক যখন নতুন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরাতন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। আমরা যাকে কখনো পাবো না, আসলে আমরা তাকেই ভালোবেসে ফেলি। মন এমন একটা জিনিস যাকে ইচ্ছা মতো কাউকে দেওয়া যায় না, আবার ইচ্ছা করে কারোর থেকে নেওয়া যায় না। এটা কেবল বিশ্বাস, সম্মান ও ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। প্রতিদিন কিছু মিথ্যা হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্পগুলো। তুমি আমাকে নিন্দা করো, এটি তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটি আমার ক্ষমতা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখার চেষ্টা করো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনো হারাবে না। আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে প্রেম। কারোর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্যের থেকে তার ভেতরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। সবাইকে ভালোবাসতে শেখো, আর সবাইকে ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসাই ভরে যাবে। সোনায় যেমন একটু জল না মেশালে গহনা মজবুত হয় না, ঠিক তেমনি ভালোবাসায় একটু ভক্তি, একটু শ্রদ্ধা না মেশালে ভালোবাসা বেশি দিন টেকে না। কাউকে কখনো অন্ধভাবে ভালোবেসো না, তাহলে তোমাকে ভবিষ্যতে কষ্ট পেতে হতে পারে। যদি তুমি মানুষের সবসময় খুঁত ধরো আর মানুষকে সবসময় বিচার করতে যাও, তাহলে তুমি কখনো মানুষকে ভালোবাসতে পারবে না। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী মানুষ কখনো কারোর আপন হয় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে বুঝতে একটু সময় লাগে। কাউকে ধোঁকা দিয়ে ভেবো না যে সে কতটা বোকা ছিল, এটা সবসময় ভেবো যে সেই মানুষটা তোমাকে কতটা ভরসা করেছিল। চুপচাপ থাকার সবথেকে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে যায়, সেটা মানুষ হোক বা সময়। আমাদের জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। জীবনে একটা কথা মনে রেখো, খেটে বড় হও, কখনো কারোর পা চেটে নয়। আমাদের আসল প্রিয়জন হলো সে যে প্রয়োজন ছাড়া যোগাযোগ রাখে। একটা কথা কি জানো তো, মানুষ পাল্টায় না, প্রয়োজন শেষ হয়ে গেলে অভিনয় করাটা বন্ধ করে দেয়। ঘুম জীবনের সেরা জিনিস, যা এলে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে
তাহলে সব কিছু মনে করিয়ে দেয়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য হয় না। একদিন মুখোশটা ঠিকই খুলে যাবে, অপেক্ষাটা শুধু সময়ের। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। কাউকে খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ একসময় এই আপন মানুষগুলোই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিছু আঘাত মানুষ চিনতে শেখায়, আর কিছু কথা আমাদের বদলে দেয়। কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়, আর কিছু আপনজন সহজেই ভুলে যায়। জীবন খুব অদ্ভুত, একবার এলোমেলো হয়ে গেলে তা আর সাজানো যায় না। মানুষ দুই ক্ষেত্রে বড় অসহায়। এক, দুঃখকে বিক্রি করতে পারে না, আর দুই, সুখ কিনতে পারে না। একটা কথা সব সময় মনে রেখো, যার কেউ নেই তার পাশে উপরওয়ালা আছে। মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব কথা যত কম জানবেন, জীবনে আপনি ততই ভালো থাকবেন। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আঘাতটা তার অনেক গভীরে লেগেছে। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপন জনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। একমাত্র যার মন পবিত্র সেই হয় আসল মিত্র। বাকিরা তো শুধু 2 দিনের বিজ্ঞাপন মাত্র। সময় কখনো বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার জানোয়ারের মতো হয়ে যায়। কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন তুমি দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে একটা মানুষও খুঁজে পাবে না। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ শুনতে পারি না। মানুষ চেনা নিয়ে চিন্তার কিছু নেই, সময় হলে মানুষের ব্যবহারই চিনিয়ে দেবে।